1/√3 ধারাটির পঞ্চম পদ কত? 45তম বিসিএসের একটি প্রশ্ন। এটি একটি গুণোত্তর ধারা, যেখানে প্রথম পদ এ সমান 1/√3 এবং সাধারণ অনুপাত আর সমান -√3। আমরা জানি যে গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হলে n-তম পদ এ আর টু দ্য পাওয়ার n-1। তাহলে পঞ্চম পদ এ আর টু দ্য পাওয়ার 4 সমান 1/√3 × -√3 টু দ্য পাওয়ার 4। এখন -√3 টু দ্য পাওয়ার 4 কে 4টা -√3 গুণ আকারে লেখা যায়। 2টা -√3 গুণ করলে +3 হয়, আর বাকি 2টা √3 × √3 লিখতে হবে যাতে নিচের √3 সাথে কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে থাকে 3√3। তার মানে সঠিক উত্তর ঘ। পরের প্রশ্ন। একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9, তাহলে ধারাটির দশম পদ কত? প্রশ্নটি 47তম বিসিএসের। এখানে প্রথম পদ এ সমান 27 এবং সাধারণ অনুপাত আর সমান 1/3। তাহলে দশম পদ হবে 27 × 1/3 এর পাওয়ার 9। এবার 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3। পাওয়ার বিয়োগ করলে হর এ 3 এর পাওয়ার 6 থাকবে। 3 এর পাওয়ার 6 মানে হল 729। সুতরাং উত্তর হবে গ। পরবর্তী প্রশ্নটি হল log 2, log 4, log 8 ধারাটির অষ্টম পদ কোনটি? ধারাটিকে আমরা এভাবে লিখতে পারি: log 2 এর পাওয়ার 1, log 2 এর পাওয়ার 2, log 2 এর পাওয়ার 3। দেখা যাচ্ছে যে এটি একটি গুণোত্তর ধারা, যেখানে n-তম পদ log 2 এর পাওয়ার n। সুতরাং অষ্টম পদ হবে log 2 এর পাওয়ার 8। তার মানে log 256। তাহলে উত্তর হচ্ছে ক। 1, 4, 9, 16, 25। অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত? 48তম বিসিএসের আরেকটি প্রশ্ন এটা। অনুক্রমটিকে আমরা লিখতে পারি 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, অর্থাৎ n-তম পদ n স্কয়ার। সুতরাং পরবর্তী সংখ্যা হবে 6 স্কয়ার বা 36। এই প্রশ্নটি আসলে খুবই সহজ, একবার দেখলেই বুঝতে পারবেন। শেষ প্রশ্নটি হল একটি সমান্তর ধারার চতুর্থ এবং 12তম পদের যোগফল 20। ওই ধারার প্রথম 15 পদের যোগফল কত? আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর d হলে n-তম পদ a প্লাস n-1 × d। সুতরাং চতুর্থ পদ হবে a প্লাস 3d এবং 12তম পদ a প্লাস 11d। প্রশ্নমতে চতুর্থ এবং 12তম পদের যোগফল 20। যোগ করলে হবে 2a প্লাস 14d সমান 20। আবার সমান্তর ধারার প্রথম n পদের যোগফল হল n/2 × 2a প্লাস n-1 × d। সুতরাং প্রথম 15 পদের যোগফল হল 15/2 × 2a প্লাস 14d। 1 নং সমীকরণ থেকে পাই 2a প্লাস 14d সমান 20। ক্যালকুলেশন করলে উত্তর হয় 150।